আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। আজকে এক্সাইটিং দুইটা প্রশ্ন নিয়ে আসলাম। সেটা হলো ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন। এটা ঢাকা বোর্ড 19। বরাবরই আপনারা জানেন যে আমরা দুইটা প্রশ্ন গ এবং ঘ পিক করি, এর সাথে কিছু এক্সট্রা আমাদের প্রশ্ন থাকে যেগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের জন্য বরাবরই প্রোভাইড করে থাকি। এখানে একটা প্রশ্ন আমরা দিয়েছি, এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া চাইতো যদি এটা আসলে বথ ক্লাস 9, 10 অ্যান্ড এইচএসসি লেভেলের জন্য আমরা দিতাম, তাহলে এখানে একটু প্লাস অ্যাড করতে পারতাম। তো যারা এইচএসসি আছো তারা যদি মনে করো যে স্যার এটার উপর একটু প্লাস দিয়ে দেন, তাহলে আমি এটাকে রিডিজাইন করে একটু প্লাস দিয়ে দিব। চলে আসো, আগে একটু থিওরি করাবো, তারপরে আমরা সরাসরি চলে যাব এই ম্যাথটা সলিউশনে। স্যার থিওরিটা কি? আমি আমার আরও একটা ভিডিওতে বলেছিলাম যে এফ ইকুয়াল টু যে এম এ ফর্মুলাটা, এটা একটা ভুল ফর্মুলা। স্যার তখন কিন্তু এক্সপ্লেন করছিলাম স্যার এটা কীভাবে ভুল। এটা ভুল কারণ স্যার এটা পৃথিবীতে ভুল স্যার, এটা বাস্তবে ভুল স্যার। বাস্তবে কখনো এফ ইকুয়াল টু এম এ হইতেই পারে না, কারণ এখানে ফ্রিকশন ফোর্সের কথা বলা হয় নাই। ফ্রিকশন ফোর্স কিছু না কিছু থাকবেই স্যার। আবার ভাইবেন না স্যার নিউটনের সূত্র কি স্যার ভুল, না, নিউটন কিন্তু বলেই দিছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে, আর এই বাহ্যিক বলটাই হলো আপনার ফ্রিকশন ফোর্স। সো বাস্তবে আপনি কখনোই এফ ইকুয়াল টু এম এ পাবেন না স্যার। এই কথাটা কেমন? এই কথাটা হলো আমি যদি এই মার্কারটাকে একটা ফোর্স দিই আর কি, তখন আমি কেন ফোর্স দিচ্ছি? আমি এম এ পাওয়ার জন্য ফোর্স দিচ্ছি, যাতে এই মার্কারের মধ্যে একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট হয় স্যার। ধরেন এই যে আমি ছুঁড়ে মারলাম স্যার, ছুঁড়ে মারছি, একটা বল দিছি আমি, ফলে একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট হয়েছে। এখন যখন এটা হাওয়া দিয়ে যাবে স্যার, এয়ারের সাথে এটার সংঘর্ষ হবে না? এয়ারের সাথে সংঘর্ষ হলে ধীরে ধীরে এর ভ্যালোসিটি কমতে থাকবে। দ্যাট মিনস ওইটাই হলো আমাদের ফ্রিকশন ফোর্স স্যার। তো মনে রাখবেন, কখনোই আমরা যে ফোর্স কোনো অবজেক্টের উপর দিব, সাপোজ ইটস দ্য অবজেক্ট, যে কোনো একটা বস্তু, এর উপর আপনি এইদিকে একটা এফ পরিমাণ ফোর্স দিচ্ছেন, এইদিকে তাকে মোশন গতি দেওয়ার জন্য, তখন দেখেন এই সারফেসে কিন্তু তার একটা ফ্রিকশন ফোর্স আসবে। সাপোজ তার মান বললাম আমরা পিচি এফ, এটাকে দিয়ে বোঝাচ্ছি যে এটা হলো ফ্রিকশন ফোর্স। তখন যেই জিনিসটা হবে, আপনি তো এম এ প্রডিউস করার জন্য এফটা দিছেন, তখন এই এফ এর জন্য এম এ ঠিকই প্রডিউস হবে, বাট এই এফ থেকে কিছু অংশ আমাদের ওয়েস্ট হয়ে যাবে, সেটা হলো ফ্রিকশনের জন্য। সো মনে রাখবেন, সবসময় আপনি যে ফোর্সটা দিবেন তার পুরোটাই এম এ কনভার্ট হবে না, কিছু আগে আমার ওয়েস্ট হয়ে যাবে আমার এই যে সংঘর্ষের জন্য। এই জন্য অরিজিনাল ফর্মুলাটা হলো এইটা, সব সময় মাথায় রাখবেন যে যদি কখনো ফ্রিকশন বলা থাকে তাহলে এফ মাইনাস ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু হবে তখন এম এ। একেবারে সিম্পল একটা কনসেপ্ট যে কোনো ক্ষেত্রে। এবার যদি আমরা উপর থেকে একটা অবজেক্ট ছেড়ে দিই স্যার, তাহলেও দেখেন একই ঘটনা। যখন উপর থেকে পড়ে তখন আমরা জানি যে জি এর মানে পড়ে, অর্থাৎ প্রত্যেক বস্তুর মধ্যে যে ত্বরণটা হয় সেটা ফিক্সড। জি এর মান কত স্যার? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট এইখানে কিন্তু কখনোই আপনাদের এই যে এয়ারের মধ্যে যে একটা ফ্রিকশন হয় না স্যার, এটা ক্যালকুলেশন করা হয় না। এইটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কোনো বস্তু জীবনেও এই জি এর মানে পড়বে না স্যার, কারণ ওখানে ফ্রিকশন ফোর্স আসবে স্যার। এই ঘটনাটা তখন কি হবে? তখন আমরা নর্মালি জানি যে এফ সমান সমান হয় এম জি, অর্থাৎ এই এম জিতেই একটা বস্তু নিচের দিকে পড়ে, তখন এম জিতে পড়বে না, তখন স্যার জি প্রাইমে পড়বে। এই জি প্রাইমের মানই হবে জি থেকে আমার এয়ারের ফ্রিকশনজনিত যে এক্সেলারেশন আছে সেটা বিয়োগ হয়ে যাবে স্যার। আরও একটু যদি সহজ করে জিনিসটা বোঝাই, আমি এইটা লিখছি স্যার, এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। একটা বস্তু শূন্য মাধ্যমে পড়তেছে, তখন তার মধ্যে কাজ করবে জি, যার মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা বস্তু যদি এয়ারের মধ্যে দিয়ে পড়ে, যে এখানে বায়ুর কণাগুলো আছে স্যার, তখন তার মধ্যে আর এই জি হবে না, সে একটু স্লোলি পড়বে স্যার। এই জন্য দেখেন আপনারা কিন্তু একটা থিওরি শিখছেন, গ্যালিলিওর পরন্ত বস্তুর থিওরি, যে এক টুকরা লোহা আর একটা টুকরো তুলো যদি আমরা ছেড়ে দিই তাহলে ভ্যাকিউমে, অর্থাৎ যেখানে কোনো মাধ্যম নাই, দুইটা কিন্তু একসাথে পড়বে, কারণ ওইখানে কোনো ফ্রিকশনের ঝামেলা নাই, দুইটাই জি এর মানে পড়বে। বাট যদি কোনো জি আপনার এয়ারের কণা থাকে, তার সাথে কিন্তু যদি ফ্রিকশন হয়, তাহলে যে জিনিসটা হবে আপনার লোহার খণ্ডটা আগে পড়বে, তুলার খণ্ডটা পরে পড়বে। এটা ছিল, আর বাস্তবে তো আমরা এটাই দেখি, কারণ বাস্তবে তো এয়ার আছে। আপনি একটা লোহার তুলা ছেড়ে দেন, দেখবেন যে লোহা আগে পড়ে গেছে, তুলাটা পরে পড়বে স্যার।
তার মানে বাস্তবে কোনো বস্তু আসলে এই জি এর মানে পড়ে না, বাস্তবে যেটা পড়ে সেটা হলো জি প্রাইমের মানে পড়ে, এবং এই জি প্রাইমের মান হলো জি মাইনাস এ। এর পরিচয় কি স্যার? বায়ুজনিত মন্দন। এখন কোশ্চেন হইল স্যার এই যে বায়ুজনিত মন্দন এইটা আমরা কিভাবে বের করব? এইটা বের করবেন কিভাবে দেখেন, আপনার এফ অ্যাক্ট, স্যার এফ অ্যাক্ট দ্বারা কি বোঝায়? যেই এফটা কাজ করতেছে স্যার এখন তার উপর, হ্যাঁ, এই এফ অ্যাক্টটা হবে আপনার এম জি, যে মানে পড়ার কথা ছিল মাইনাস এম এ। এইভাবে স্যার আমরা এই পিছিয়ে এর মানটা বের করতে পারি স্যার, এই যে এই ফর্মুলা দিয়ে। স্যার এই ফর্মুলা কোত্থেকে আসলো? কিছুই তো বুঝলাম না স্যার, বুঝাচ্ছি। একটা বস্তু কল্পনা করেন, এই বস্তুটা এখন হলো আপনার শূন্য মাধ্যমে আছে, ছেড়ে দিলাম, কোন মানে পড়ছে স্যার? জি এর মানে পড়ছে 9.8। ধরেন এখন বায়ুর মধ্যে আছেন, বায়ুর মধ্যে এটাকে ছেড়ে দিলেন, বায়ু আছে, কোন মানে পড়ছে স্যার? জি প্রাইমের মানে পড়ছে, মানে 9.8-এ পড়ে না, এর থেকে একটু স্লোলি পড়ছে, এর সাথে মারামারি করতে পড়ছে। ওকে ফাইন। এখন মারামারি করার পর তার মধ্যে যে ফোর্সটা কাজ করছে, বা যে ফোর্স নিয়ে সে নিচের দিকে পড়ছে, এটাই হলো এফ অ্যাক্ট। আগে তো এইখানে পড়ছিল কি এফ সমান সমান এম জিতে না স্যার? এফ অ্যাক্টটি ছিল হলো এম জি, মানে যেটা ওই বস্তুর উপর কাজ করে স্যার, অ্যাকচুয়াল ফোর্স বা অ্যাক্টিং ফোর্স এম জি। আর এইখানে যে অ্যাকচুয়াল ফোর্স বা অ্যাক্টিং ফোর্সটা হবে সেটা হলো এম জি থেকে কিছু পরিমাণ ফোর্স বাদ যাবে স্যার। স্যার কী পরিমাণ ফোর্স বাদ যাবে স্যার? ফ্রিকশন ফোর্সটা বাদ যাবে। তো ফ্রিকশন ফোর্সকে আপনি চাইলে পিচি এফও লিখতে পারেন, যেটা একটু আগে আমরা দেখাইছি। এখন এই পিচি এফ মানই কত হবে? ফোর্স ইকুয়াল টু যেহেতু এম এ, তাহলে এম এ বসায় দেন, আর এই এর মানই হলো তখন বায়ুজনিত মন্দন। এইভাবে আপনি এই ইকুয়েশনটা চলে আসতেছে। আই হোপ এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার। তাহলে এখন আমরা অঙ্কগুলো করাবো। আমরা এখানে দুইটা কোশ্চেন সলভ করাবো, এইটা হলো ঢাকা বোর্ড 19, দেন আমরা আরেকটা করাবো হলো আমাদের লিস্টে আরও একটা আছে রাজশাহী বোর্ড 19-এর প্রশ্নটা করাবো স্যার। এই দুইটা প্রশ্ন আপনারা যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে ফ্রিকশন জিনিসটা কি একদম ভালো মতো রিয়েলাইজ করতে পারবেন। সো এখন একটু চট করে মুখস্থ করে নেই যে আমাদের যদি বায়ুজনিত কোনো ঘটনা হয় যেখানে ফ্রিকশন আছে তাহলে ফর্মুলা এইটা, আর যদি আমাদের স্ট্রেট লাইনে কোনো ফ্রিকশন থাকে তাহলে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু হবে আমার এম এ। দ্যাটস ইট। ওকে ফাইন। এবার চলেন সলিউশনে চলে যাই। আসেন থিওরিটা দেখি। সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে শাকিলের দিকে ফুটবলটি গড়িয়ে যেতে থাকে। অর্থাৎ ঘটনাটা এরকম, এই হলো আমাদের একজন মানুষ, সে একটা ফুটবলকে কিক মারছে, এইখানে আরেকজন আছে আমাদের, হ্যাঁ, সে বলটা রিসিভ করার জন্য চেষ্টা করবে, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু ওয়ান ইজ 120 মিটার। এবং এখানে একটা ফ্রিকশন ফোর্স বলে দিচ্ছে যে 1 নিউটন মানের একটা ঘর্ষণ বল আছে, ভালো কথা। আরও একটা মজার জিনিস হলো গিয়ে যে এই ফুটবলটার ভর হলো কিন্তু 400 গ্রাম, আর এই ফুটবলের উপর আপনার 2 সেকেন্ড যাবত বলটা কাজ করছে, মানে 2 সেকেন্ড যাবত ও কিক করতেছিল, মনে করেন যে এই পায়ের সাথে লাগিয়ে একটা কিক মারতেছিল 2 সেকেন্ড যাবত স্যার, এরপরে কিন্তু আর ফোর্স কাজ করে নাই। ওকে ফাইন। 1 নম্বর প্রশ্ন হলো বল প্রয়োগে ফুটবলের ত্বরণ কত? খুবই সিম্পল প্রশ্ন। এটার আগে এই ঘটনাটাকে আরও একটু ডেসক্রাইব করে নিই আমি, যে পুরো ঘটনা আসলে কি ঘটতে যাচ্ছে। ঘটনা আসলে ঘটতে যাচ্ছে হলো এই যে ফুটবলটা স্যার, ফুটবলটার উপর ধরেন এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে আসছে, এটার টাইম হলো 2 সেকেন্ড স্যার। এই 2 সেকেন্ড যাবতই এর উপর একটা ফোর্স কাজ করছে স্যার। কত মানের ফোর্স কাজ করছে স্যার? এই কই গেল, এই যে স্যার 5 নিউটন মানের ফোর্স কাজ করছে। কিন্তু যদিও 5 নিউটন ফোর্স কাজ করছে, এই 5 নিউটন কি পুরোটা এম এ ক্রিয়েট করতে পারবে? পুরোটাই কি ত্বরণে কনভার্ট হবে? না স্যার, ফ্রিকশন থাকলে ওটা বাদ দিয়ে দিতে হবে। জি স্যার, এই যে ফ্রিকশন আছে 1 নিউটন, এটা বাদ দিয়ে দেন।
তাহলে এইটা থেকে আমরা 1 নিউটন যদি বাদ দিয়ে দিই তাহলে এর উপর আসলে অ্যাকচুয়ালি অ্যাক্টিং করতেছে হলো 4 নিউটন ফোর্স, অর্থাৎ এফ অ্যাক্ট ইজ ইকুয়াল টু হবে 4 নিউটন, যেহেতু ফ্রিকশন ফোর্স আছে আপনার 1 নিউটন। আচ্ছা, এরপরে কি হয়েছে দেখেন, বি থেকে ধরেন সি পর্যন্ত এই বলটা গেছে গড়ায় গড়ায়, হ্যাঁ, তখন কিন্তু আপনার আর ফোর্স কাজ করে না। এই পয়েন্টে আসার পর এই সেগমেন্টে আমার কোনো বাইরের থেকে কোনো ফোর্স কাজ করে নাই। বাইরে থেকে যদি ফোর্স না কাজ করে স্যার, আর যদি মন্দন ক্রিয়েট হইতে থাকে, দেখেন 1 নিউটন বল ফ্রিকশন আছে, ঘর্ষণ খাইতে 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 বলটা একটা সময় গিয়ে থেমে যাবে স্যার। এটাই ছিল আমাদের পুরো পোর্শন, অর্থাৎ এই সেগমেন্টে কিন্তু আমরা একটা নেগেটিভ ফোর্স কাজ করবে। এই 1 নিউটন বল কি করবে, ওরে থামায় দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এইখানে আমরা পাবো একটা শুধু ঘর্ষণ বল সমান 1 নিউটন, আর এইটাই কি করবে, বলটাকে থামায় দিবে স্যার একটা মোমেন্টে গিয়ে। ওকে ফাইন, এই ছিল আমাদের পুরো ঘটনাটা। এবার ম্যাথমেটিক্স করি। এক নম্বরের সলিউশন কি আছে, বল প্রয়োগে ফুটবলের ত্বরণ বের করো। ফুটবলের মধ্যে যে ত্বরণটা হবে, ফুটবলের এম কত দেওয়া আছে স্যার, 400 গ্রাম। 400 গ্রামকে কি লেখা যায়, 400 গ্রামে লেখা যায় 0.4 কেজি। এরপরে কি আছে স্যার, 5 নিউটন ফোর্স তার উপর কাজ করছিল। টোটাল ফোর্সের মান হলো 5 নিউটন, যেখানে ফ্রিকশন ফোর্সের মান হলো 1 নিউটন। ভালো কথা। আর কি দেওয়া আছে স্যার, আর মোটামুটি আমাদের কিছুই দেওয়া নাই। এখন আমাদের হলো ফুটবলের ত্বরণ বের করতে হবে। তো আমরা জানি এফ পুরোটাই কি এম এতে কনভার্ট হয়, জি না স্যার, এফ থেকে যদি এফ বাদ যায় তারপরে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের এম এ। তাহলে এফ এর মান কত স্যার, 5 নিউটন, এফ এর মান কত 1 নিউটন, ইজ ইকুয়াল টু হবে এম এ। এম এর মান কত, 0.4 ইন্টু এক্সেলারেশন আমাদের বের করতে বলছে। সো এক্সেলারেশনের মান হবে 4 ডিভাইডেড বাই 0.4, 10 ms ইনভার্স 2। এই গেল আমাদের গয়ের উত্তর। এবার একটা জিনিস খেয়াল করেন, এই অঙ্কটাই দেখবেন অনেক জায়গায় অনেক বইয়ে এইভাবে করানো হয়। কোনভাবে, তারা এই ডেটাগুলো লেখার পরেই এফ অ্যাক্ট বের করে ফেলে, মানে অ্যাকচুয়ালি বা কি পরিমাণ ফোর্স ওই বস্তুর উপর অ্যাক্টিং করতেছে। 5 নিউটন আপনি দিচ্ছেন, বাট 5 নিউটন তো আর বস্তুটার সামনে আগাচ্ছে না, 1 নিউটন নিচে ফ্রিকশন চলে যাচ্ছে। তাহলে অ্যাক্ট হবে হলো গিয়ে 5 নিউটন মাইনাস 1 নিউটন, তার মানে 4 নিউটন হয়েছে এফ অ্যাক্ট। আর এই এফ অ্যাক্টই হলো আপনাকে এক্সেলারেশন প্রোভাইড করবে, তখন আর কিছু করার দরকার নাই, এফ ইকুয়াল টু এম এ, দ্যাটস ইট। সো একই কথা যে এফ অ্যাক্ট বের করতে হলে আগে এটা বিয়োগ করে নিতে হয়, এই যে এইটাই হলো আসলে এফ অ্যাক্ট, এই দুইটার পার্থক্যটা। আশা করি জিনিসটা ক্লিয়ার। যারা ক্লিয়ার না তারা তাড়াতাড়ি মাথার মধ্যে নিয়ে নেন যে এফ অ্যাক্ট কিছুই না, মেইন ফোর্স থেকে ফ্রিকশন ফোর্স বাদ দেওয়ার পরে আমরা যেটা পাই, নিট যে ফোর্সটা আমরা পাই সেটাই হলো এফ অ্যাক্ট। নাও পরের প্রশ্ন, আসলে এটার মধ্যে আহামরি কিছু ছিল না, আমাদের পরের প্রশ্নটা একটু মজার। এক্সেলারেশন মান কিন্তু 10, এটা একটু লিখে রাখি আমরা। এক্সেলারেশন পাইলাম আমরা 10 ms ইনভার্স 2। এবার পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্নে বলা হয়েছে যে বল শাকিলের কাছে পৌঁছাবে কিনা। খুবই খুবই মজার প্রশ্ন। আগে যে জিনিসটা হবে স্যার, দেখেন আপনার 2 সেকেন্ড যাবত বলটা আপনার কাজ করতেছে, ফোর্স ওই ফুটবলের উপর ফোর্স কাজ করতেছে 2 সেকেন্ড যাবত। আমরা আগে দেখবো যে 2 সেকেন্ডে সে কত দূর গেছে। দেন আর কোনো ফোর্স নাই স্যার, দেন কি আছে, বলটাকে থামায় দিচ্ছে। কে থামায় দিচ্ছে স্যার, 1 নিউটন ফোর্স, এটা থামায় দিচ্ছে। আমরা এই 1 নিউটনের জন্য কি পরিমাণ এক্সেলারেশন আছে বা ডিএক্সেলারেশন আছে, মানে নেগেটিভ মন্দন আসে, আমরা সেটা বের করবো স্যার। সেটা নিয়ে আমরা পরে সরণের মান বের করব, আরও একটা সরণ। অর্থাৎ ঘটনাটা কেমন একটু ছবি এঁকে দেখাই। একটু আগেও যদি আমি এটা দেখাইছিলাম, আমি এ থেকে বি বের করবো যখন টাইমের মান হবে 2 সেকেন্ড। হ্যাঁ, তখন এখানে একটা ভেলোসিটি পাবো, আদিবেগ ছিল গোল্লা, একটা ভি এর মান পাবো। দেন একদম সি পর্যন্ত, যে এই বেগ থেকে একদম গোল্লা বেগ পর্যন্ত সে কত দূরত্ব যায় সেটা বের করব। তো এইখানে পাবো S2, এইখানে পাবো একটা S1।
এই দুইটা যোগ করে দিলে আমি টোটাল সরণ পাবো। যদি টোটাল সরণের মান শাকিলের পর্যন্ত যাইতে হলে 120 মিটার যাইতে হবে, 120 বা তার বেশি হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ শাকিল পর্যন্ত পৌঁছাবে। আর যদি না হয় তাহলে আমরা বলবো যে না, শাকিল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই আমার ফুটবল। সো লেটস স্টার্ট। আগে শেষ বেগ বের করে নিতে হবে যে শেষ বেগ কত হবে 2 সেকেন্ড পর। আমরা অ্যাক্সেলারেশন জানি এই সেগমেন্টে অ্যাক্সেলারেশন মান হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড দ্য টাইমের মান হলো 2 সেকেন্ড। আদি বেগ হয়েছে গোল্লা, শেষ বেগ এই চারটা আছে কোন সূত্রে স্যার? ইউ প্লাস এটি। আদি বেগ নাই, অ্যাক্সেলারেশন মান 10, টাইমের মান 2, সুতরাং 20 মিটার পার সেকেন্ড পেয়ে গেছি স্যার, 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বি পয়েন্টে গিয়ে যতক্ষণ তার উপর ফোর্স আছে ততক্ষণে 20 মিটার পার সেকেন্ড তার বেগ হয়ে যাবে। এবং আমাকে বের করতে হবে যে এই সময় তার সরণের মান কত, এস। এখন এস ইকুয়াল টু কী ফর্মুলা বসানো যায় স্যার? ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার বসানো যায়, এটাকে 1 দিয়ে দিই। স্যার এস ইকুয়াল টু কি এইটা ছাড়া আর কোনোটা দিয়ে করা যাবে না স্যার? সব দিয়েই করা যাবে, কারণ দেখেন আপনার কাছে ডাটা কয়টা, 1 2 3 4, চারটা ডাটা দেওয়া আছে। আমি কিন্তু গতির একটা ক্লাসে বলছিলাম যদি 3টা ডাটা গিভেন হয়, একটা ডাটা ওয়াট হয়, 3টা গিভেন একটা ওয়াট, যে কোনো গতির অঙ্ক করা যাবে, যে কোনো স্যার। চাইলে ডেসক্রিপশন বক্সে ওইটার লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। আর যদি 4টা ডাটা দেওয়া থাকে, একটা ডাটা ওয়াট হয়, তাহলে তো কথাই নেই, তাহলে আপনার যে কোনো সূত্র দিয়েই অঙ্ক করা যাবে। এটা হলো সবচেয়ে বড় কথা, এটা একটু মাথায় রাখতে হবে। তো আপনি চাইলে এটা এইভাবে না বের করে আমি একটু দেখাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এটা দিয়েও বের করতে পারেন, কারণ এখানেও আপনার সব ডাটা দেওয়া আছে, এস হোয়াট এভার। আমরা এটা দিয়ে করে দিই চটপট করে, কি আছে? আদিবেগ গোল্লা, সো এই পোর্শন পুরোটাই গোল্লা হয়ে যাবে। হাফ ইন্টু এক্সেলারেশনের মান 10, টাইমের মান 2 স্কোয়ার, সো 2 দুগুণে 4, কাটাকাটি করলে 2, 10 দুগুণে 20, 20 মিটার আসছে। এস ওয়ানের মান পাওয়া গেল এই প্রথম সেগমেন্টে 20 মিটার। নাও S2 বের করতে হবে। এখন S2 কিভাবে পাবো? S2 বের করতে গেলে আগে দেখতে হবে আমাকে এই সেগমেন্টে নেগেটিভ যে মন্দনটা সেটা কত। এখন কিন্তু আর আপনার কোনো বাইরের ফোর্স কাজ করতেছে না, শুধুমাত্র ফ্রিকশন কাজ করতেছে। তাহলে ফ্রিকশন জনিত মন্দন কত আগে সেটা বের করে নিই স্যার। এফ ইকুয়াল টু এম এ, দেখেন আমি শুধু ফ্রিকশন বসাইছি, সো এ ইজ ইকুয়াল টু হবে এফ বাই এম। এফ এর মান কত ছিল? 1 নিউটন। হ্যাঁ, আর এটা হবে নেগেটিভ স্যার, যেহেতু এটা থামায় দিচ্ছে, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা নেগেটিভ বলবো। সো -1 ডিভাইডেড বাই হবে এম এর মান 0.4, তো করলে কত আসে? -2.5 ms ইনভার্স 2। আবার একটু বোঝে নেন যে অনেকের এইখানে কনফিউশন থাকে যে স্যার আপনি এই ফোর্সটাকে এখানে মাইনাস কেন বসাইছেন। স্যার আপনারা যদি থিওরি অফ রিলেটিভিটি খুব ভালো না বুঝেন তাহলে আমি বলবো আগে থিওরি অফ রিলেটিভিটি একটু বুঝে নেন। ফিজিক্স করার জন্য আইনস্টাইনের এই থিওরিটা বোঝা খুবই 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 দরকার। শর্টকাটে বলে দিচ্ছি, থিওরি অফ রিলেটিভিটিতে আপনাদেরকে বলছিল যদি কখনো কোনো বস্তুর উপর দুই দিকে দুইটা ফোর্স কাজ করে বা দুই দিকে দুইটা ভ্যালোসিটি কাজ করে বা যে কোনো কিছুই যদি দুই দিকে কাজ করে অপোজিট ডিরেকশনে, তাহলে একটা সাপেক্ষে আরেকটা হবে নেগেটিভ। স্যার আপনার প্রথম যে ফোর্সটা কাজ করতেছিল এই দিকে কাজ করতেছিল না, ফুটবলটার এই দিকে কিক মারা হয়েছে সালমান থেকে শাকিলের দিকে, কিন্তু এই যে ঘর্ষণ বলটা কি করতেছে? ফুটবলটারে বাধা দিচ্ছে না। স্যার বাধা সবসময় হয় ফোর্সের অপোজিট ডিরেকশনে, অর্থাৎ আমার প্রথম যে 5 নিউটন বল ছিল সেটা কাজ করতেছে এই দিকে, আর 1 নিউটন বল এই 5-এর বিরুদ্ধে কাজ করে এটাকে থামায় দেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু আপনি 5 নিউটন দিয়ে যখন অঙ্ক করছেন তখন এটাকে পজিটিভ এক্সেলারেশন ধরছেন, তাহলে 1 নিউটন নিয়ে যখন অঙ্ক করবেন তখন এটাকে অবশ্যই আপনাকে নেগেটিভ এক্সেলারেশন কাউন্ট করতে হবে। আর নেগেটিভ এক্সেলারেশন আসবে তখনই যদি আপনি ফ্রিকশন ফোর্সের মান -1 বসায় দেন বা মাইনাস বসায় দেন। এই ছিল এটার থিওরি, আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছেন। এখন এর মান আছে, আদিবেগ আছে, এটা হবে এখন আমাদের জন্য আদিবেগ। আদিবেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। আমার শেষ বেগ হবে গোল্লা, একদম থেমে যাবে যে পয়েন্টে গিয়ে ফুটবল। আর আমি চাচ্ছি যে S2 বের করতে। এই 2 3 এই ডাটাগুলো আছে কোন সূত্রে? এই ডাটাগুলো আছে স্যার S2 ইজ ইকুয়াল টু হোয়াট?
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস অফ এ এস। সো এটা এস টু হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস অফ এ। গোল্লা স্কোয়ার মাইনাস আদিবেগ কত স্যার 20, সো 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এক্সেলারেশনের মান মাইনাস 2.5। এই সবগুলো একটু ক্যালকুলেটর টিপে দেখবেন, এনে আসতেছে 5 আর এনে 5 আসলে 405 মানে 80 আর মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 80 মিটার। দেখেন স্মরণের মান কিন্তু পজিটিভ চলে আসছে স্যার, কারণ স্মরণ নেগেটিভ হয় না, স্মরণ অলওয়েজ পজিটিভ ভ্যালু। সো এইখানে আসছে 80 মিটার আর আগে আসছে 20 মিটার। তাহলে স্যার বলটা এইখান থেকে যে এই পর্যন্ত আসলো টোটাল কতটুক গেল স্যার 80 যোগ 20 অর্থাৎ তার মোট স্মরণ। সুতরাং মোট স্মরণ এস ইকুয়াল টু S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু 100 মিটার। বাট হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু পার্সন? সালমান অ্যান্ড শাকিলের মধ্যে ডিস্টেন্স ছিল 120 মিটার, বাট বলটা কত দূর গিয়ে থেমে গেছে স্যার? জাস্ট 100 মিটার। সো আমরা এখন স্টেটমেন্ট কি দিব? আমরা স্টেটমেন্ট দিব যে বল শাকিলের কাছে পৌঁছাইতে পারে নাই। খুবই সহজ এবং একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এইটা স্যার। আশা করি জিনিসটা আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। নাও মুভ অন দ্য লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে বলা আছে শাকিল যদি বলটি ঠিক থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে ধরতে চায় তবে কি করতে হবে? আচ্ছা শাকিল কোথায় আছে বলেন তো স্যার? শাকিল কিন্তু এর থেকে একটু দূরে আছে, মানে এইখানে আছে শাকিল, তাই তো? শাকিল কত দূরে আছে স্যার? যেহেতু মোট ডিস্টেন্স ছিল বল থেকে শাকিল পর্যন্ত 120 মিটার অ্যান্ড বল গেছে 100 মিটার, দেন শাকিল থেকে বলের ডিস্টেন্স আছে 20 মিটার। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে শাকিল থেকে বলের লাস্ট ডিস্টেন্স হবে 20 মিটার থেমে যাওয়ার আগে। এখন কি করতে হবে তাহলে শাকিলরে করতে হবে কি, বল যখনই এইখানে এসে পৌঁছাবে তখনই তার ওই বলটাকে ধরতে হবে আইসা, অর্থাৎ এই 20 মিটার যাইতে হবে। তার মানে আমরা শাকিলের বেগ বের করতে চাচ্ছি। শাকিলের বেগ v ইকুয়াল টু হবে s/t। এখন s এর মান তো দেওয়াই আছে, s এর মান কত স্যার? 20 মিটার ডিভাইডেড বাই টাইম। শুধু এই টাইমটা নিয়ে গোলমাল লেগে গেছে স্যার। এই টাইমটা কোন টাইম স্যার? এই টাইমটা হলো বলটার এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে কিন্তু শাকিলকে এই সি পয়েন্টে আসতে হবে। তাহলে লাগলো না একটা গন্ডগোল স্যার? হ্যাঁ, এই টাইমের মান বের করতে হবে আর এখান থেকে এইটা টাইম বের করতে হবে স্যার। এটা তো দেওয়াই আছে 2 সেকেন্ড। ভেরি ইন্টারেস্টিং। এখানে 2 সেকেন্ড দেওয়া আছে স্যার, এখানে আর টাইম আমার বের করতে হবে না, আর শুধু আমাকে বিসি এর মধ্যবর্তী টাইমটা বের করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে চলেন বিসি এর মধ্যবর্তী টাইম, বিসি এর সময়, এটা ধরেন টি প্রাইম ধরলাম একটা। তাহলে এখন বিসি অংশে কি আদিবেগ আছে? এটা তো আদিবেগ, তাই না? আদিবেগ হয়েছে গিয়া 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হয়েছে গিয়া আপনার ভি ইজ ইকুয়াল টু হয়েছে গোল্লা মিটার পার সেকেন্ড। আর এই অংশে আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশন পাইছিলাম 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নাও উই ডু হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি প্রাইম। এই চারটা আছে কোন সূত্রে স্যার? এই চারটা আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। সো নাও টি উইল বি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই অফ এ। গোল্লা মাইনাস আদিবেগ হয়েছে 20 ডিভাইডেড বাই মাইনাস 2.5। মাইনাসে মাইনাসে কাটা, 20 ডিভাইডেড বাই 2.5। 20 divided by 2.5 will be 8 second. 8 second. তাহলে টোটাল টাইম কত লাগলো স্যার? টোটাল টাইম লাগলো, এটা টি প্রাইম স্যার, হ্যাঁ। Therefore total time t will be 2 second plus 8 second which is 10 second. তো এখন এই মানটা বসায় দিলে আমরা v এর মান পেয়ে যাব 20 divided by 10 which is 2 meter per second. সো ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো যখন সালমান বলটারে কিক করবে ওই মোমেন্টে আপনার শাকিল 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিবে স্যার বলের দিকে। যদি এটা করে তাহলে বলটা ঠিক থেমে যাওয়ার আগ মুহূর্তে শাকিল বলটাকে ধরতে পারবে স্যার। এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর।
সো চলেন পরের প্রশ্নটা আমরা করাই, তবে পরের প্রশ্নটা আই থিঙ্ক এই ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা পরের প্রশ্নটা করাই। চলেন।